गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधे ऊनविंशति अध्याय दशम श्लोक থেকে আলোচনা। জম্বুদ্বীপের ৯টি বর্ষের অন্তিম বর্ষ ভারতবর্ষ। ভারতবর্ষ সম্বন্ধে আলোচনা। ভারতবর্ষের আরাধ্য দেবতা হচ্ছেন নরনারায়ণ ভগবান। ভগবানের মহিমা অচিন্ত। ভক্তদের কৃপাপূর্বক ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ইন্দ্রিয় সংযম ও নিরহংকার শিক্ষাদান করার জন্য ভারতবর্ষে বদ্রিকাশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি চিন্ময়, ঐশ্বর্যপূর্ণ এবং কল্পান্ত পর্যন্ত তপস্যায়রত। এটি আত্ম উপলব্ধির পন্থা। নারায়ণ ঋষি 10 নম্বর শ্লোক। তং ভগবান নারদ বর্ণাশ্রম
वर्णाश्रम बतिभिर्भारतीभिः प्रजाभिः भगवत्पक्त्याभ्यां सांख्ययोगाभ्यां भगवद् अनुभावपरणं सावर्णे उरुपदेक्षमाणः भावेन पसरति इदं चाभिगृह्णाति। तम भगवान नारद वर्णाश्रम बतिभिः भारतीभिः प्रजाभिः भगवत् प्रक्त्याभ्यां सांख्ययोगाभ्यां भगवत् अनुभावपरणं सावर्णे उरुपदेक्ष्यमाणः परमभक्ति भावेन पसरति इदं चाभिगृह्णाति। এই শ্লোকের অনুবাদ। नारद पंचरात्र नामक ग्रंथे भगवान नारद अत्यंत विस्तारित भावे बर्णना करेছেন কিভাবে জ্ঞান ও যোগের দ্বারা জীবনের পরম লক্ষ্য ভক্তি লাভ করা যায়। তিনি ভগবানের মহিমা বর্ণনা করেছেন। দেবর্ষি নারদ এই চিন্ময় গ্রন্থের বিষয়বস্তু সাবরণী মনুকে উপদেশ দিয়েছেন, যাতে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানকারী ভারতবর্ষবাসীদের ভগবত ভক্তি লাভের পন্থা প্রদর্শন করতে পারেন। এইভাবে নারদ মুনি ভারতবর্ষবাসীদের সঙ্গে নরনারায়ণের সেবায় যুক্ত হয়ে নিম্নলিখিত মন্ত্র কীর্তন করেন। অত্যন্ত সুন্দর কথা। নারদ মুনি তার গ্রন্থ নারদ পঞ্চরাত্র। পঞ্চরাত্র মানে ভগবান বিষ্ণু বা নারায়ণ 5 রাত্রিতে নারদ মুনিকে ভগবানকে ভক্তি করার যে বা পূজা করার যে বিধি বিধান নীতি নিয়ম ভগবান নারায়ণ স্বয়ং নারদ মুনিকে পড়িয়েছেন। সেই জন্য তাকে বলা হয় নারদ পঞ্চরাত্র। নারদ মুনি সে সমস্ত তিনি তার গ্রন্থে ব্যক্ত করেছেন, সেটাকে বলে নারদ পঞ্চরাত্র। নারদ পঞ্চরাত্র। কিভাবে ভগবান প্রথমত ভোরে আমি ঘুম থেকে কিভাবে উঠব, যখনই আমার ঘুম ভাঙবে চেতনা ফিরে আসবে, প্রথম ভগবানকে স্মরণ, গুরুদেবকে স্মরণ, তারপরে স্নানাদি কার্য, মন্ত্র স্নান, এমনি জলে স্নান, বাহ্যিক স্নান, তারপরে অন্তর স্নান, মনকে ভগবানের চিন্তায় বা পবিত্র নাম জপ করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা য স্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচি, এরকম মন্ত্র উচ্চারণ করে পবিত্র হতে হয়। তিলক আদি ধারণ, নববস্ত্র বা ধোয়া বস্ত্র আপনাকে পরতে হবে। তারপরে ভগবানের মন্দিরে কিভাবে আপনি ঢুকবেন, মন্দিরের ঢোকার মুখে একটা ছোট্ট ঘন্টা থাকবে, যেরকম কারো বাড়িতে ঢুকতে গেলে কলিং বেল থাকে, ঠিক ভগবানের মন্দিরে ঢুকতে গেলে কলিং বেল মানে ঘন্টা, ঘন্টা বাজিয়ে একটা মন্ত্র বলতে হবে মন্দিরে প্রবেশ করার মন্ত্র। না হং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য শূদ্র না হং বর্ণী নচ গৃহপতি না বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে গোপীভর্তু পদ কমল দাস দাসানুদাস। এর মন্দিরে ঢোকার পর যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে প্রণাম।
এবং তারপরে গুরু ধ্যান, সবকিছুর আগে গুরু প্রণাম। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায়াং মাম নিয়োজয়। প্রথমে গুরুদেবকে প্রার্থনা করতে হবে, গুরু প্রণাম মন্ত্র বলে তার কাছে আশীর্বাদ নিয়ে এবারে ভগবানকে জাগরণ মন্ত্র, ভগবানের উপবেশন, আচমন, পাদ্যম, অর্ঘ্যম, পুনরাচমনীয়ম, তারপরে ভগবানের ঘুম থেকে উঠলেই ভগবানের খিদা লেগে যায়, ভগবানকে ভোগ নিবেদন, এরপরে ভগবানের অর্চন, ভগবানের স্নান, ভগবানের শৃঙ্গার, তারপরে দর্শন, পুনরায় ভোগ আরতি, সে পর্যায়ে প্লাস রাত্রে ভগবানকে শয়ন, এই বিস্তারিত মন্ত্রের সঙ্গে মুদ্রা, মুদ্রা বুঝেন তো? মুদ্রা মানে ইশারা বা ইংরেজিতে বলে বডি ল্যাঙ্গুয়েজ। যদি আপনি কাউকে ডাকেন, এই এদিকে আসো, এটাকে বলে। কিন্তু মুদ্রা, এদিকে আসো, তারপরে আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম, এই যে মুদ্রা, সুস্বাগতম, পাদ্যম, অর্ঘ্যম, বিভিন্ন মুদ্রা। আমাদের সেদিন গতকালকে যজ্ঞ হচ্ছিল, মুদ্রা কিভাবে দেখাচ্ছিল, মৃগ মুদ্রা দিয়ে আহুতিতে অর্পণ, এ পুরা একটা মোটা বই আছে। বইটার নামই হচ্ছে নারদ পঞ্চরাত্র, ইস্কনে পাওয়া যায়। যারা ব্রাহ্মণ দীক্ষার জন্য বা ভগবানের পূজার জন্য এই সমস্ত শিখতে চাই তাদেরকে পড়ানো হয়। প্রায় 3 মাসের কোর্স নারদ পঞ্চরাত্র। শিল প্রভুপাদ বলছেন এ সব কিছুই ভারতবর্ষে উপলব্ধ। ভগবানকে সেবা করার যে পরিপাটি, ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এসব ভারতবর্ষে এত কিছু রয়েছে। প্রভুপাদ লিখছেন ভারতবর্ষে এই যে সুযোগটি পাওয়া যায়, তার মানুষ তার সদ্ব্যবহার করতে পারে, ধর্ম করার। ভাগবত, এই যে ভাদ্র পূর্ণিমা গেল, ভাগবত পড়ার বা ভাগবতের এই সুযোগ, ভাগবত কেবলমাত্র এই ভারত ভূমিতে উপলব্ধ, অন্য কোথাও নেই। ভারত, এই জন্য ইন্ডিয়া ইজ গ্রেট, বা মহাভারতে বলা হয়েছে যা নাই ভারতে তা নাই ভারত, মহান ভারতবর্ষ। এই ভাগবত পাঠ শোনার জন্য যে কৈলাস থেকে শিব ঠাকুর এসে গেছে। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, অত পিবন্তি সদ্ভাগ্যা মা মা মহিয়ন্তি কহিচ্ছিত। এই ভাগবতম কৈলাসে নেই, বৈকুণ্ঠে নেই, সত্যলোকে নেই, স্বর্গেও নেই, কেবল পৃথিবীতে যেখানেই ভাগবত পাঠের সুযোগ পাওয়া যায় পড়ো, মা মা মহিয়ন্তি কহিচ্ছি। তো সেই জন্য প্রভুপাদ বলছে এই ভগবানকে ভক্তি করার পন্থা, ভগবানকে পূজা করার সুযোগ এই ভারতবর্ষে, অন্য কোথাও। সেই ভারতে নরনারায়ণ ঋষিকে পূজা করার পন্থা দেওয়া হয়েছে। প্রভুপাদ বলছে যদিও কলিযুগে ধীরে ধীরে এই সব কিছু হারিয়ে যাচ্ছে, সেই জন্য আমি ইস্কন বা কৃষ্ণ ভবন আমি তো আন্দোলন শুরু করেছি
ভারতবাসীদের জন্য, সেই সঙ্গে সারা পৃথিবীর জন্য। চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই আন্দোলনের সুযোগ। তো নরনারায়ণ ঋষি, যাকে বলা হয় বদ্রীনাথ, ভারতবর্ষে 4 যুগে 4 নাথ এসছেন। সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারিকানাথ, কলি যুগে জগন্নাথ। সেই বদ্রীনাথ ভগবান বদ্রীনাথ ধামে বা নরনারায়ণ ঋষি বদ্রীনাথ ধামে আবির্ভূত হয়েছে। উত্তরাখণ্ড, দিল্লি পেরিয়ে, হরিদ্বার পেরিয়ে উত্তরাখণ্ড, যেখানে 4 ধাম খুব প্রসিদ্ধ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। সে কাহিনী আমি গত ক্লাসে, শনিবার ক্লাসে একটু আপনারা শুনেছেন, যে নারদ মুনি তিনি ভ্রমণ করতে করতে বদ্রিকা বা বৈকুণ্ঠ ধামে পৌঁছালেন। ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ তিনি শেষ শয্যায় শয়ন করে আছেন। মাতা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। চিন্তামণি পকর সদমা সুকল্প বৃক্ষ লক্ষাভিতে সুসুরবীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। লক্ষ্মী সেবা করছেন। আর নারদ মুনি গিয়ে পৌঁছেছেন। নারদ মুনি বলছেন, প্রভু আপনি শেষ শয্যায় যোগ নিদ্রায় শুয়ে আছেন, মাতা লক্ষ্মী আপনার পদ সেবা করছেন, তো আপনাকে দেখে সব গৃহস্থরা তো এটাই করবে, শুয়ে থাকবে আর স্ত্রীকে দিয়ে পা দাবাবে। জগৎজীব এটা তো খারাপ ভাবে নিচ্ছে। জগৎজীবের জন্য এমন কিছু শিক্ষা আপনি দেন যাতে তারা তপস্যা বা আপনাকে ভজন করার শিক্ষা লাভ করবে। নারদ মুনির কাছ থেকে এই কথা শুনে ভগবানের একটু শরম লেগেছে, শরম। ভগবান বলছেন, ঠিক আছে। যখন নারদ মুনি চলে গেলেন, তিনি লক্ষ্মীকে বলছেন, দেখো লক্ষ্মী, তুমি অনেকক্ষণ ধরে আছো, অনেক দিন ধরে, তুমি একটু নাগলোকে ঘুরে আসো, একটু ফ্রেশ হয়ে আসো। তো লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছেন নাগলোকে। আর তিনি নিজের গাড়ি গরুড়ের উপরে উঠে আকাশ মার্গে উড়ে উড়ে আসছেন। কোথায় একটা ভালো জায়গায়, সুইটেবল জায়গায়, যেখানে বসে আমি তপস্যা করব, সেই স্থান খুঁজতে লাগলেন। খুঁজতে 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 তিনি যখন এই ভূখণ্ডে বদ্রীনাথ ধাম, সেটা আগে নাম ছিল কেদারনাথ বা দেবভূমি বলা হয়, দেবভূমি, যেখানে 6 মাস সাধারণ মানুষ যেতে পারে আর 6 মাস দেবতারা এসে পুজো করেন। দেবভূমি। এবং হরিদ্বার থেকে উপরে উঠতে হয়, গৌরীকুণ্ড থেকে তো খাড়া হাঁটতে হয়, সে কেদারনাথ ভূমি। সেখানে সেই জায়গা দেখে ভগবান বিষ্ণুর খুব পছন্দ হয়ে গেছে। কিন্তু সেখানে নেমে অনুভব করলেন যে এই জায়গাটা তো শিবের হাতে, এখন শিবের দখলে। কিন্তু আমার জায়গাটা পছন্দ হয়েছে, এই জায়গায় আমি কি করে দখল করে সেবা পূজা শুরু করব।
ছোট্ট শিশুর রূপ ধারণ করে, ছোট্ট শিশুর রূপ ধারণ করে খুব জোরে জোরে কাঁদছেন, কান্নাকাটি করছেন। প্রতিদিনের রুটিন অনুযায়ী শিব দুর্গা তারা ভোরে উঠে গৌরী কুণ্ডে স্নান করতে যায়। এখন সেই কুণ্ড আছে, আমিও স্নান করেছি গৌরী কুণ্ডে। শিব পার্বতী বেরিয়েছেন গৌরী কুণ্ডে স্নান করার জন্য, আর পার্বতীর কানে এসে বাজলো একটা শিশুর কান্না করা আর্তনাদ, চিৎকার। স্বাভাবিকভাবে মা জননী বাৎসল্যময়ী মা দুর্গা সেদিকে আকৃষ্ট হয়ে গেল। একটা শিশুর আর্তনাদের কান্না কোথা থেকে ভেসে আসছে। শিব ঠাকুর তো জানেন যে এটা ভগবানের মায়া। ভোলানাথ শিব বললেন, দেখো পার্বতী, এ হচ্ছে দেবভূমি, সাধারণ মানুষের অগম্য, সাধারণ মানুষ এখানে আসতে পারে না। সেখানে একটা শিশু কি করে অসহায় এখানে আসতে পারে? ছেড়ে দাও, এ নিশ্চয় কোনো ভগবানের মায়া, ওদিকে ধ্যান দিও না, চলো আমরা স্নান করে আসি। পার্বতীর মন চাইল না, আরে বাচ্চাটার বাৎসল্যময়ী মা না, বাচ্চার কান্না করা আওয়াজ। তিনি ওই দিশাতে চলতে লাগলেন, দেখে একটা শিশু অসহায়ভাবে হাঁপাতে হাঁপাতে কাঁদছে। বাৎসল্যময়ী মা দুর্গা পার্বতী কোলে তুলে আদর করতে করতে ঘরে নিয়ে এলেন, ঘরে শুয়ে রেখে গেলেন স্নান করতে। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলেন, তুমি বিশ্রাম করো, আমি এসে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, শিব তো সব জানেন, শিব কিছু বলছেন না, শিব চুপচাপ। শিব বললেন, তারপর দুজন স্নান করে ফিরলেন। ফিরে যখন দেখলেন দরজা আর খুলছে না, ভিতর থেকে দরজা বন্ধ। দরজা তো বাইরে থেকে বন্ধ করে গেছে, ভিতর থেকে বন্ধ হলো কি? জোরে জোরে ধাক্কা মারছেন, ডাকছেন, দরজা আর খুলছে না। শিব চুপচাপ, কিছু বলছেন। পার্বতী হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? তখন দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখছেন সে বাচ্চারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাকে ডেকে তোলার জন্য। কিন্তু দেখছেন বাচ্চা নাই, সেই শিবের পালঙ্কে শুয়ে আছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু শুয়ে আছেন শিবের পালঙ্কে। তখন শিব বলেন, বুঝলে তো এবারে, তোমাকে মানা করেছিলাম, তুমি শুনলে না, এখন কি করবে? এখন তো ভগবানের দখলে চলে গেছে জায়গা। আমাদের ব্যাগ বেডিং গুছাও, চলো অন্য জায়গায় গিয়ে আমরা ঘর বেঁধে কুটির বেঁধে থাকি। সেই জায়গা ছেড়ে দিয়ে শিব আরো পিছিয়ে গেছেন। এখন সেই জায়গা শিব যেখানে তপস্যা করছিলেন ওটাই অরিজিনাল কেদারনাথ নাম ছিল পুরোটা। তো তার ভিতরে কিছুটা জায়গা ভগবান দখল করে নিয়ে নাম হইল বদ্রীনাথ। কেন বদ্রীনাথ নাম হলো তার কাহিনী তো বলবো। শিব পার্বতী গুটিয়ে চলে গেলেন বর্তমান যেখানে কেদারনাথ সেই জায়গায়। তো জায়গা দখল হয়ে গেল, তখন ভগবান বিষ্ণু চলে গেলেন দক্ষ রাজার শেষ কন্যার নাম ছিল
শেষ না, 13 জনের মধ্যে শেষ মূর্তি। মূর্তির সঙ্গে দক্ষ রাজার 13টা কন্যার বিয়ে হয়, তার ভিতরে ছোট কন্যার নাম ছিল মূর্তি। মূর্তির গর্ভে ভগবান বিষ্ণু যমজ পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো নরনারায়ণ। এই যে নরনারায়ণ ঋষি, মায়ের অনুমতি নিয়ে তারা তপস্যায় গেলেন। তপস্যা করলে কার ভয় লাগে বলেন তো? কার ভয় লাগে? হ্যাঁ, ইন্দ্রের ভয় পেয়ে যায়। ইন্দ্র উপর থেকে অপ্সরা ভাড়া করে পাঠায়। বেশ কয়েকজন অপ্সরা এসছেন সেই নরনারায়ণ ঋষির, দুজন তপস্যা করছেন তাদের তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু নরনারায়ণ ঋষি তো সাধারণ ব্যক্তি, ভগবান স্বয়ং। ভগবান চোখ খুলে দেখলেন কয়েকটা অপ্সরা নাচানাচি করছে। ভগবান এই জানুতে আঘাত করলেন, এখান থেকে অনেক অপ্সরা সৃষ্টি করলেন। তার ভিতরে একটা নাম হলো উর্বশী। উর্বশীকে গিফট দিয়ে বললেন, যাও, যে স্বর্গ থেকে যে অপ্সরা এসেছিল, উর্বশীকে নিয়ে যাও, ইন্দ্রকে গিফট দে, ইন্দ্রের প্রতি আমার গিফট। তখন সেই ভগবান যে অপ্সরা সৃষ্টি করেছেন তারা আর স্বর্গ থেকে যারা এসেছিলেন তারা সবাই মিলে ভগবানের কাছে সেবার প্রার্থনা করলেন, আমাদেরকেও আপনার সেবায় গ্রহণ করুন। তখন ভগবান বলছেন, আমি তো এখন তপস্যা করছি, আমি তোমাদের কি করে গ্রহণ করব? এর পরের অবতার দাপরে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। দাপরে। তো সেই নরনারায়ণ ঋষি তপস্যা করলেন, তপস্যা করে তপস্যায় সিদ্ধি লাভ করলেন। ভগবান নর এবং নারায়ণ, নর এবং নারায়ণ, নর ঋষিকে নারায়ণ ঋষি বললেন যে তুমি কিছু বর চাও, তোমার তপস্যায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, কিছু বর চাও। তখন নর ঋষি বললেন, অনেক দিন ধরে এখানে তপস্যা করছি, আমার একটু ঘোড়ায় চড়ার শখ হয়েছে, তুমি আমার ঘোড়াটা চালাবে। তখন নারায়ণ ঋষি বললেন, তথাস্তু, এটাও দাপর যুগে তোমার মনোবাসনা পূর্ণ করবে। সেটা হচ্ছে অর্জুন হচ্ছে গাড়ির মালিক, ভগবান হলেন ড্রাইভার, সেই মনোবাসনা পূর্ণ। অর্থাৎ দাপর যুগে ভগবানের যে সমস্ত লীলা তিনি রচনা করেছেন, লীলা করেছেন, অনেক অনেক যুগের রিহার্সেল করে এক জায়গায় জড়ো হয়েছে। অনেক। তো সেটাই হচ্ছে নরনারায়ণ ঋষি। এখনো বদ্রিকা আশ্রমে নরনারায়ণ ঋষি দুটো পাহাড় রূপে রয়েছেন, খুব সুন্দর জায়গা। মাঝখানে বদ্রিকা আশ্রম মন্দির, তার পাশে রয়েছে নারদ কুণ্ড, যেটা নারদ পঞ্চরাত্র যেখানে লিখেছেন নারদ মুনি। তারপরে সমাপ্রাস নামক স্থানে ব্যাসদেবের আশ্রম, ব্যাসদেব যেখানে ভাগবতম বলেছিলেন, গণেশ লিখেছিলেন, গণেশ কুটির, ব্যাস কুটির সব পাশাপাশি রয়েছে। তারপরে ভীমপুর, সরস্বতী নদীর উপরে, তখন তো বিশাল নদী ছিল, নদী পেরোবে কি করে, তারা ডিঙ্গিয়েও যাবে না, পায়েও যেন সরস্বতীর জল না লাগে। ভীম একটা বড় পাথর এনে নদীর উপরে একটা পাথরের ব্রিজ বানিয়েছে, ভীমপুর। খুব সুন্দর জায়গা, আমি কয়েকবার গেছি। ভারতের লাস্ট সীমানা, তারপরে চায়না। একটা চায়ের দোকান আছে, আমার মনে আছে, চায়ের দোকানে লেখা আছে, এ भारत के आखिरी चा की दुकान, भारत के आखिरी चाय की दुकान। मोनाग्राम, मीनागांव। সেই নরনারায়ণ ঋষি তো যখন
মানে আর একটু মাঝখানে কাহিনী বাকি থেকে গেছে। যখন ভগবান তপস্যা করছিলেন, এবারে লক্ষ্মী ফিরে এসে দেখে প্রভু বাড়িতে নেই। প্রভুর খোঁজে তার নিজের গাড়িতে চড়ে পেঁচার উপরে প্যাম প্যাম প্যাঁ প্যাঁ করে উঠতে উঠতে খুঁজছেন প্রভু কোথায়। দেখেন এখানে তপস্যা করছে। তখন প্রভুকে তপস্যাতে বিঘ্ন না করে, প্রভু তাতে ভালো করে তপস্যা করতে পারেন, তার উপরে ছায়া প্রদান করার জন্য ছোট কুল গাছ হয়ে গেলেন, যার নাম হচ্ছে বদ্রী গাছ, বদ্রী বৃক্ষ। সেই থেকে ভগবানের নাম হলো বদ্রী নাথ, বদ্রী বিশাল, বদ্রী নারায়ণ। বদ্রী মানে লক্ষ্মী, যেটা কুল গাছ বলে। তাই আমি দেখেছি আমাদের পাড়া গ্রামে যেখানে ধানের গোলা বা ধান ঝাড়ানো হয়েছে, সেখানে একটা কুল গাছের ডাল রেখে দেয়। কুল গাছ মানে হচ্ছে লক্ষ্মী গাছ। কুলের গাছ, লক্ষ্মী। তো যাই হোক, এই নরনারায়ণ ঋষির বর্ণনা পুরাণে পাওয়া যায়। কি মন্ত্রে পূজা করা হতো? ওং নম ভগবতে উপশমশীলায় পরমাত্মনায় নম অকিঞ্চন বিত্তায় ঋষি ঋষভায় নরনারায়ণ পরমহংস পরম গুরবে আত্মা রামাধিপতয়ে নমো নম ইতি। ওং নম ভগবতে উপশমশীলায় পরতাত্মায় নম অকিঞ্চন বিত্তায় ঋষভায় নরনারায়ণায় পরমহংস পরম গুরবে আত্মা রামাধিপতয়ে নমো নম ইতি। সমস্ত ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে নমস্কার। তিনি জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন, পরমহংসদের গুরু, আত্মারামগণের অধিপতি। তার শ্রীপাদপদ্মে আমি বার বার প্রণতি নিবেদন করি। জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন, পরমহংসদের গুরু, আত্মারামগণের অধিপতি। এতগুলো গায়তি চেদম কর্তাস্য স্বর্গাদিষু যো ন বধ্যতে না হন্যতে দেহগতোপি দৈহিকৈ দ্রষ্টু ন দিগ্জস্য গুণৈ বিদুর্যসতে তস্मै নমঃ শক্ত বিবিক্ত সাক্ষিণে। গায়তি চেদম কর্তাস্য স্বর্গাদিষু যো ন বধ্যতে না হন্যতে দেহগতোপি দৈহিকৈ দ্রষ্টুর্ন দিগ্জস্য গুণৈ বিদুর্ষতে তস্मै নমঃ শক্ত বিবিক্ত সাক্ষিণে। দেবর্ষি নারদ নিম্নলিখিত মন্ত্রটি কীর্তন করে নরনারায়ণ আরাধনা করে। এইভাবে ভগবান এই জগতের সৃষ্টি, পালক ও সংহার্তের কর্তা। তবুও তিনি সর্বতভাবে কর্তৃত্বাভিমান শূন্য। যদিও মূর্খ মানুষেরা মনে করে যে তিনি আমাদের মতো একটি জড় শরীর ধারণ করেছেন, কিন্তু তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তির দৈহিক ক্লেশের দ্বারা প্রভাবিত হন না। যদিও তিনি সবকিছুর সাক্ষী, তবুও সেই সমস্ত বিষয়ের দ্বারা তার ইন্দ্রিয় কলুষিত হয় না। সেই অনাসক্ত জগতের সাক্ষী পরমাত্মা শ্রী ভগবানকে আমি বার বার প্রণাম করি, বারবার। কতগুলো কথা বলেছে, যেখানে আসলে ওখানে এখনো যে সুন্দর পরিবেশ না, ক্ষুধা তৃষ্ণা। আমি বদ্রিকা আশ্রমে কয়েকবার গেছি। প্রথমবার যখন যাই আমরা ঠিক সন্ধ্যায় পৌঁছেছি। আমাদের গাড়ি নিয়ে গেছিলাম, আমাদের গাড়ি সংকীর্তন বাস। জননী বাসু, পঙ্কজাঙ্গ প্রভু ছিলেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন। আমরা সব মিলে 30 কি 32 জন ছিলাম।
কয়েকটা কুটির ভাড়া করলাম, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তার ভিতরে আমরা শুলাম, কিন্তু অবাক বিস্ময়, সন্ধ্যা 7টা থেকে রান্না বসানো হলো, স্টোভে জল গরম হচ্ছে, ভাত আর সিদ্ধ হলো না, হাফ সিদ্ধ হয়ে থেকে জলই গরম হয় না ঠিক মতো। কি ঠান্ডা! রাত্রে তো শুতে পারিনি, এত কতগুলো কাঁথা কম্বল খাটে শুয়েছিলাম, তাও। আর খাওয়া দাওয়া কোথায়? সকালে উঠে আমরা দর্শনে বেরোলাম, স্নান করব, তো জল তো একদম বরফের মতো ঠান্ডা। তো ওখানে আমাদের সামনেই প্রচুর লোক স্নান করছে। একটা লোক আস্তে আস্তে করে নামছিল, পাথর ধরে 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 নামছিল, এইটুকু জল গিয়ে এরকম স্ট্যাচু হয়ে গেল, মারা গেলেন আমাদের সামনে। তার পুলিশ এসে ডেড বডি নিয়ে চলে গেল। এত ঠান্ডা, যতটুকু সকালে বাথরুমে যতটুকু জলে হাত দিয়েছে ততটুকু আঙ্গুল আর নেই, সেন্স নেই, এত ঠান্ডা। মানে তারপরে ওখান থেকে জল পড়ছে, যেখানে শিব ঠাকুর বসে আছেন, জল পড়ছেন কি গুরু গম্ভীর স্বরে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তালিন তরল তরঙ্গে শঙ্কর মৌলি শ্রী শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতি রাস্তাং তববত কমলে। কত উপর থেকে গঙ্গা জল পড়ছে। অবশ্য তার উপরে গোমুখ আছে, আমি গোমুখ যাইনি, অনেক ভক্ত গেছে। যাই হোক, ভগবান দৈহিক বা আত্মিক ক্লেশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি দৈহিক ক্লেশের দ্বারা প্রভাবিত হয় না। তিনি সবকিছুর সাক্ষী, তবু সেই সমস্ত বিষয়ের দ্বারা তিনি কলুষিত নন। সেই অনাসক্ত জগতের সাক্ষী পরমাত্মা শ্রী ভগবানকে আমি বারবার বারবার প্রণাম করি। ভগবানকে প্রণাম করতে গেলে প্রণাম মন্ত্রে সব কথা বর্ণনা, তাই প্রণাম মন্ত্রের ভিতরে সব কথা। তস্মৈ নমঃ শক্ত বিবিক্ত সাক্ষিণী। তিনি সমস্ত প্রকার দৈহিক জাগতিক ক্ষুধা তৃষ্ণা ক্লেশ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, এবং তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে সেই ক্লেশ থেকে মুক্ত হওয়া যায়। আমরা এইখানে রাখবো। ভাগবতমের ধারাবাহিক আলোচনা ভাদ্র পূর্ণিমা সমাপ্ত হয়েছে, ভাগবত প্রতিষ্ঠা করেছেন বাড়িতে। এবারে আমার সঙ্গে বসে ভাগবত পড়বেন ডেলি। পঞ্চম স্কন্ধ 49 অধ্যায়ের আমরা 12 শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করলাম। কালকে এর পরবর্তী থেকে 13 থেকে আলোচনা করব। শুভরাত্রি।